দিদি, আর যে পারি না। প্রতিদিন এই কলসির জল আনা, তারপর বাড়ি ফিরে শাশুড়ির বকুনি, এসব আর সহ্য করতে পারছি না দিদি। কি করবি বল বোন, মেয়েদের জীবনটাই এমন। জন্মেছি পরের ঘরে যাওয়ার জন্য, আর পরের ঘরে এসে পরের মনের মতো চলার জন্য। আমাদের কপালে সুখ লেখা নেই রে। কিন্তু রোজ রোজ এত অপমান! কাল রাতে দেখলে তো, সামান্য নুন বেশি হওয়া নিয়ে কি কাণ্ডটাই না করলেন। দাদা তো তোমার গায়ে হাত পর্যন্ত তুলতে গেছিল। আমার তো ভয়ে বুক কাঁপছিল। ও কিছু না, ওনারা পুরুষ মানুষ, সারাদিন খেটে খুটে বাড়ি ফেরে মায়ের কথা শুনে মাথা গরম হয়ে যায়। দোষটা ওনাদের নয়, দোষ আমাদের কপালের। না দিদি, সব দোষ কপালের হাতে দিলে হয় না। শাশুড়ি মা সারাদিন আমাদের নামে দুই ভাইয়ের কান ভারী করেন। আমরা যদি একটা কথাও বলি, সেটাই দোষের হয়ে যায়। মনে হয় যেন এই সংসারে আমরা কাজের লোক ছাড়া আর কিছুই নই। চুপ কর লক্ষ্মী, কেউ শুনে ফেললে আবার একটা অশান্তি হবে। চল পা চালা, সন্ধে হয়ে এলো, বাড়ি ফিরতে দেরি হলে আবার কথা শুনতে হবে। চল চল তাড়াতাড়ি চল। আমার মাঝে মাঝে মনে হয় কি জানো দিদি, যদি আমি নিজের পায়ে দাঁড়াতে পারতাম, যদি দুটো পয়সা রোজগার করতে পারতাম, তাহলে হয়তো সংসারে আমাদেরও একটু সম্মান বাড়তো। কি বলছিস এসব? বাড়ির বউরা বাইরে কাজ করবে? এটা শুনলে উনি আস্ত রাখবেন আমাদের? বরং বলবেন, আমার ছেলেরা কি রোজগার করতে পারে না যে বউদের বাইরে কাজ করতে হবে? জানি দিদি জানি, কিন্তু স্বপ্ন দেখতে তো দোষ নেই। হ্যাঁ রে হরেন, তোদের কি চোখে কিছুই পড়ে না? সারাদিন তোরা বাইরে বাইরে খেটে মরিস, আর ঘরের লক্ষ্মীরা সব আরাম আয়েশ করে বেড়াচ্ছে। কি হয়েছে আবার মা? এখন তোরা সবে জল নিয়ে ফিরলো? সবে ফিরলো? আরে বাবা, জল আনতে গেছে নাকি তীর্থ করতে? গ্রামের সব বউরা কখন জল নিয়ে ঘরে ঢুকে রান্না বান্না শুরু করে দিয়েছে, আর তোমাদের রানীরা এলেন এখন। পথে নিশ্চয়ই কারোর সাথে গল্প জুড়ে দিয়েছিল। মা ঠিকই বলেছে দাদা, আজকাল বউয়েদের চাল চলন কেমন যেন বদলে যাচ্ছে, মুখের উপর কথা বলে। কথা তো বলবেই, তোরা তো মাথায় তুলে রেখেছিস। আমি বলি কি, একটু শাসন কর। বিশেষ করে তোর বড় বউকে হরেন, বড্ড মুখে মুখে কথা বলে, আর ছোটটা তো বড় বউয়ের কথায় ওঠে আর বসে। কি করেছে পার্বতী? আর বলিস না, আজ দুপুরে আমি একটু শুয়েছি, অমনি দুজনে মিলে কি সব ফুসুর ফাসুর করছিল। আমি কান পেতে শুনলাম ওরা নাকি বাইরে বেরিয়ে কাজ করবে, পয়সা রোজগার করবে। চি 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 চি! আমার বংশের বউয়েরা হাটে বাজারে কাজ করে বেড়াবে, আমার মুখে চুন কালি দেবে? কি এত বড় সাহস! আমি আজই ওর একটা বিহিত করছি। ওদের একদম বাড়তে দিও না দাদা, লাগাম টেনে ধরো। হ্যাঁ বাবা, তাই কর তাই কর, নইলে এই দুই ডাইনি আমার সংসারটাকে একেবারে রসাতলে দেবে। আমি আর কদিনই বা বাঁচবো? আমি মরে গেলে তোদেরকে যে হাতের পুতুল বানিয়ে ফেলবে রে। এটা কখনোই হবে না মা, এটা হওয়ার আগেই আমি ওকে সাবধান করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই কর। সময় থাকতে বউকে হাতের মুঠোয় নে। সময় শেষ হয়ে গেলে তোর বউ তোর মাথার ওপরে উঠে বসবে, এই বলে রাখলাম আমি। পার্বতী, পার্বতী! কি সব শুনছি আমি? তোমার নাকি আজকাল বাইরে বেরিয়ে কাজ করবার শখ হয়েছে। কে বললো তোমায় এই কথা? কে বলেছে সেটা বড় কথা নয়, যা শুনেছি তা সত্যি কিনা তাই বলো। লক্ষ্মী বলছিল, যদি আমরা দুটো পয়সা আয় করতে পারতাম, তাহলে সংসারে একটু সাহায্য হতো, তাহলে তোমার ওপর থেকেও একটু চাপ কমতো। আমার উপর চাপ কমতো? তার মানে কি আমি কি তোমাকে খাওয়াতে পড়াতে পারছি না? আমি কি অকর্ম? তুমি কি চাও আমার নামে গ্রামের সবাই জানুক হারেন তার বউকে দিয়ে কাজ করায়? আমি সেভাবে বলিনি, তুমি ভুল বুঝছো। তুমি যেমন ভাবছো এমন কিছুই না। আমরা তো শুধু একটু ভেবে দেখছিলাম। এইসব কথা তোমাকে মা বলেছে, তাই না? মা বলতে যাবে কেন? আমি এমনি শুনতে পেরেছি। না, আমি দেখেছি। আমরা যখন কথা বলছিলাম, মা আর পেতে সব শুনছিল। এখন তোমাকে সবকিছু জানিয়েছে। তোমার মা সবসময় আমাদের সাথে এমন কেন করে বলো তো? আমি সব বুঝি, মায়ের কথাই ঠিক। তোমাদের ডানা গজিয়েছে, উঠতে চাইছো।
কিন্তু আমি সেই ডানা ছেঁটে দেব, মনে রেখো। এটা তোমার বাপের বাড়ি নয়। এখানে থাকতে হলে আমার কথায় চলতে হবে। আমি তো তোমার কথাই শুনে চলি, কোনোদিন কোনো কথার অবাধ্য হয়েছি বলো? হয়েছে তো। এই যে বাইরে কাজ করবার চিন্তা মাথায় নিয়েছো, এটাই তো অবাধ্যতা। আজ থেকে যদি এই কথার একবারও তোমার মুখে শুনেছি, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। না, আমি আর এসব নিয়ে আর ভাবছি না, আর কখনো ভাববও না। ঠিক আছে, এখন যাও, ভাত বেড়ে দাও, খিদে পেয়েছে। ঠিক আছে। বড় বৌমা, আমার তরকারিতে আর ঝাল দিসনি তো? কাল তো ঝাল দিয়ে প্রায় মেরেই ফেলছিলি। না মা, আপনার জন্য আলাদা করে রান্না করেছি, একটুও ঝাল দিইনি। তা তো বলবি, মুখে এক আর মনে আর এক। দে দে ভাত দে, খিদে পেট চোঁ চোঁ করছে। ওরে বাবারে, মেরে ফেললো রে! এই ডাইনি বউটা আমার দিকে টিনটা ছুঁড়ে মেরেছে। ধরেন! ওরে বীরেন, তোরা কোথায় গেলি? দেখ দেখ এসে, তোদের বউ আমাকে মেরে ফেলতে চায়। কি হয়েছে মা, কি হয়েছে? ওই দেখ, তোর বউটা আমার দিকে টিন ছুঁড়ে মেরেছে। আমি নাকি ওর পথের কাঁটা, তাই তাই আমাকে সরাতে চায়। মা, আপনি কি বলছেন? টিনটা তো হাওয়ায় উড়ে এসেছে, আমি তো আপনার সামনেই দাঁড়িয়েছিলাম। চুপ কর, একদম মিথ্যে কথা বলবি না। আমি নিজের কানে শুনেছি তুই মাকে সরাতে চাস। তুই একটা অলক্ষী, আমার সংসারে আগুন লাগাতে এসেছিস। বিশ্বাস করো, আমি কিছু করিনি। লক্ষ্মী, লক্ষ্মী, তুই তো দেখেছিস, তুই বল বোন। হ্যাঁ দাদা, দিদি দিদি কিছু করেনি। টিনটা টিনটা বাতাসে উড়ে এসেছে। তুই চুপ কর, তুই তো বৌদির দলের। বৌদির আশকারা পেয়ে পেয়ে তো সাহস বেড়েছে, তাই না? আর এক মুহূর্ত তুই আমার বাড়িতে থাকবি না। যে আমার মায়ের দিকে নজর দেয়, তার এই বাড়িতে কোনো জায়গা নেই। বেরিয়ে যা, বেরিয়ে যা, এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা। ওগো, ওগো, তুমি বিশ্বাস করো, আমি এ কাজ করিনি। আমি কখনো এই কাজ করতে পারি না। তুমি আমার কথা বিশ্বাস করো। দেখেছিস তো, আপদ বিদায় হলো। এবার থেকে সংসারে শান্তি আসবে। তুই ছোট বৌমাকে বুঝিয়ে বলিস যেন বড়টার মতো হওয়ার চেষ্টা না করে। ভালোয় ভালোয় থাকলে রাজরানী হয়ে থাকবে, আর না হলে ওর মতো এই ঘর থেকে বের করে দেয়া হবে। তুমি চিন্তা করো না মা, আমি লক্ষ্মীকে ঠিক বুঝিয়ে দেব। ও বৌদির মতো হবে না। দিদিকে আপনারা কেন বের করে দিলেন? উনি তো কোনো দোষ করেননি। এই ঝড়ের রাতে উনি কোথায় যাবেন? চুপ করো, মায়ের উপর কথা বলবে না। যা করেছে দাদা ঠিকই করেছে, তুমি নিজের কাজ করো গে। হ্যাঁ, কান্নাকাটি বন্ধ করে রান্নাঘরে যাও। খিদে পায়নি নাকি কারো? বড়টা গেছে তাতে কি, সংসার তো আর থেমে থাকবে না। তাড়াতাড়ি যা কিছু রান্না করে আনো, সবার খুব খিদে লেগেছে। সব সময় আমার মায়ের কথা শুনবে, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। যাও যাও, তাড়াতাড়ি রান্না করে নিয়ে এসো। তোমরা কেমন মানুষ গো? একটা অসহায় মহিলাকে ঘর থেকে বের করে দিলে, একটাবারও চিন্তা করলে না যে সে কোথায় যাবে? দিদির তো এই পৃথিবীতে আমরা ছাড়া আর কেউ নেই। সে কোথায় যাবে সেই কথা তোমরা একটুও ভেবে দেখলে না? তোমরা খুব স্বার্থপর মানুষ। দেখ বীরেন, তোর বউ কিন্তু অনেক পটর পটর করছে। আমাদেরকে স্বার্থপর বলছে। স্বার্থপর বলবো না তো কি বলবো? হ্যাঁ, মুখের ওপর কেউ মিথ্যে কথা এইভাবে বলে? কোনো দোষ ছাড়াই তোমরা দিদিকে বের করে দিলে ঘর থেকে। এই রাতের বেলায় একা একা ও কোথায় থাকবে? সে কোথায় যাবে নাকি যাবে না তাতে আমাদের কি? ও কি মরে যাচ্ছে নাকি বেঁচে আছে, এতে আমাদের কোনো কিছু যায় আসে না, ঠিক আছে? তুই আর একটা কথা বললে তোকে এখনই বের করে দেবো ঘর থেকে। তখন বুঝবি ঘর থেকে বের হলে কেমন লাগে। আমি যাচ্ছি তোমাদের জন্য রান্না করতে, আমি আর কিছু বলবো না। দিদি, তোমার এই অবস্থা?
আমি কাল সারা রাত ঘুমাতে পারিনি। এই নাও তোমার জন্য একটা শাড়ি আর কিছু খাবার এনেছি, খেয়ে নাও। কাল থেকে তো কিছু খাওনি, আর বেশিক্ষণ এই ভেজা শাড়ি পরে থাকলে শরীর অসুস্থ হয়ে যাবে। তাই তাই এই শুকনো শাড়িটাও পরে নাও। কাঁদিস না বোন, আমার জন্য চিন্তা করিস না। ঠিক আছে দে, আমি খেয়ে নিচ্ছি আর শাড়িটাও পরছি। ওপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন। কি ভালো হয়েছে দিদি, তোমাকে বাড়ি থেকে বের করে দিল। এখন তুমি কোথায় থাকবে, কি খাবে? একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু আমি এভাবে হেরে যেতে চাই না লক্ষ্মী। ওরা আমাদের দুর্বল ভেবেছে, আমাদের প্রমাণ করতে হবে আমরা দুর্বল নই। কিভাবে প্রমাণ করব দিদি? তুই কাল কি বলেছিলি মনে আছে? আমরা কাজ করব, নিজের পায়ে দাঁড়াবো। এখন তো আমার আর কোনো বাধা নেই, আমি কাজ করতেই পারি। কিন্তু কি কাজ করবে? কে তোমাকে কাজ দেবে? ওই দেখ লক্ষ্মী, কচু শাক। হ্যাঁ, এই বর্ষায় মাঠে ঘাটে ডোবায় কত কচু শাক হয়। এগুলো কেটে বাজারে বিক্রি করলে কেমন হয়? কোনো পুঁজি লাগবে না, শুধু আমাদের খাটুনি। বুদ্ধিটা তো খুব ভালো দিদি। কচু শাক সবাই কেনে, কিন্তু তুমি একা পারবে সব করতে? তুই আমাকে সাহায্য করবি, তুই তো বাড়িতেই থাকবি। বাড়ির আশপাশ থেকে ডোবা থেকে কচু শাক তুলে লুকিয়ে আমাকে দিয়ে যাবি। আমি সেগুলো আঁটি বেঁধে হাতে নিয়ে বিক্রি করব। পারবি না? আমার জন্য এইটুকু করতে পারবি না? পারবো দিদি, পারবো। আমরা ওদের দেখিয়ে দেব আমরাও কিছু করতে পারি। তাহলে আজ থেকে কাজে লেগে পড়তে হবে বোন। তুই খালি আমাকে শাক সংগ্রহ করে দিবি, আর আমি তা বাজারে গিয়ে বিক্রি করব। এখানে বস বৌমা, ভয় পাস না। সৎ পথে কাজ করতে কোনো লজ্জা নেই। আমি আসি তোর পাশে। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না পিসি। ধুর পাগলি, ঋণের কি আছে? তুই আমার মেয়ের মতো। নে, এবার খদ্দের ডাক। কচু শাক নেবেন গো? একদম তাজা শাক, এক আটি 2 টাকা। দেখি শাকগুলো কেমন, গলা ধরবে না তো? না দাদা, এগুলো দুধ কচু, বেছে বেছে এনেছি। রান্না করলে একদম মোমের মতো গলে যাবে। নিন, নিয়ে নিন। আচ্ছা ঠিক আছে, তাও তো 2 আঁটি। শাকগুলো রেঁধে খেয়ে দেখি কেমন লাগে, ভালো লাগলে আরও নেব। ঠিক আছে দাদা, এই নিন আপনার 2 আঁটি শাক। সব শাক তো এক এক করে বিক্রি করে ফেললি। আজ কত টাকা ইনকাম হলো রে বৌমা? এই তো পিসি, সব বিক্রি করে মোট 50 টাকা হয়েছে। আজকের ইনকাম এইটুকুই। বাহ, বেশ ভালো। আজ খুব ভালো ইনকাম করলি। আমাকে এই হাটে আপনার পাশে বসিয়েছেন, তাই তো ইনকাম করতে পারলাম। আচ্ছা পিসি, এখন আমি যাই। আর কয়েকটা আঁটি হলেই দিদির কালকের জন্য হয়ে যাবে। এ মা, গায়ে কত কাঁটা লেগে গেল। কি রে, এখানে কিসের শব্দ হচ্ছে? এই এই কে রে এখানে? যেই আছিস ঝোপঝাড় থেকে এখনই বের হয়ে আয়। এই মা, সর্বনাশ হয়ে গেল। মা তো আমাকে দেখে ফেলবে। এখন কি করি? এই শাকের বস্তাটা এই ঝোপেই লুকিয়ে রাখি, তাহলে মা বুঝতে পারবে না। আমি মা। তুই এখানে কি করছিস? হ্যাঁ, তাও আবার এত রাতে এই ঝোপঝাড়ের মধ্যে? মা, সকালে রান্না করার জন্য কিছু কচু শাক তুলতে এসেছিলাম। সকালে রান্না করার জন্য তো কোনো সবজি নেই, তাই ভাবলাম এখান থেকে কিছু কচু শাক তুলে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, চল তাহলে আমি যাই। এই নাও দিদি, আজ অনেকগুলো শাক তুলেছি, কালকে তোমার হয়ে যাবে। চারিপাশে কত অন্ধকার, কচু শাকের আশেপাশে কত সাপ পোকামাকড় থাকে। তোর ভয় করে না রে বোন? করে গো দিদি, কিন্তু যখন ভাবি এই কষ্টের ফল আমরা পাবো, তখন সব ভয় চলে যায়। এই নে, আজকে শাক বিক্রি করার টাকা। টাকা কেন দিদি? আমার টাকা লাগবে না, তোমার কাছে রেখে দাও। চুপ, এটা আমাদের দুজনের ব্যবসা। লাভ লোকসান সব আমাদের দুজনের। তুই একা কষ্ট করবি আর আমি বসে থাকবো, তা হবে না। ঠিক আছে দিদি, আমাকে দাও, আমি বাসায় জমিয়ে রাখবো টাকাগুলো।
নিন কাকা, এই কচুর লতিগুলো নিয়ে যান, একদম তাজা। হ্যাঁ বৌমা, তোমার জিনিস বরাবরই ভালো হয়। এই নাও টাকা। হ্যাঁ কাকা, আবার আসবেন। আপনাদের জন্য আমি সেই সকাল সকাল এই শাকসবজিগুলো তুলে দিয়ে আসি। দিদি, তুমি যে আমাকে টাকা দিয়েছিলে, সব টাকা আমি মাটির ভাঁড়ে জমিয়েছিলাম। এখন তো দেখছি মাটির ভাঁড়ে প্রায় 1000 টাকা জমে গেছে গো। সবই ওপরওয়ালার ইচ্ছা আর আমাদের পরিশ্রমের ফল। এখন থেকে ক্ষেত থেকে তাজা শাকসবজি নিয়ে আসবো, কম দামে কিনে, তাহলে আরো বেশি বিক্রি করতে পারবো। তাহলে দেখিস লক্ষ্মী, একদিন আমাদের আর কোনো দুঃখ থাকবে না। ঠিক বলেছ দিদি, এমন করে কাজ করলে আমরা খুব তাড়াতাড়ি আমাদের ব্যবসাটাকে বড় করতে পারবো। বাড়ির অবস্থা কি রে এখন? আমার কথা কি কেউ বলে না? আর মা কেমন আছে? আর বলো না গো দিদি, তুমি চলে যাওয়ার পর থেকে সব কাজ আমাকে একাই করতে হয়। মা আগের থেকেও বেশি আমাকে কথা শোনায়। দাদা তো শুধু চুপচাপ থাকে, কারোর সাথে কোনো কথা বলে না। আর মা তো পায়ের ওপরে পা তুলে বসে থাকে, শুধু আমাকে দিয়ে কাজ করায়। কি আর করবি বল, মা যে কেন এমন করে আমাদের সাথে, আমি তাই বুঝি না। তুমি যাওয়ার পর থেকে তো এখন বীরেনের কান ভরাতে থাকে, আমার নামে উল্টোপাল্টা কথা বলে। সময় কোথাও যাচ্ছে না রে লক্ষ্মী, সময় সবাইকে সব কিছু বুঝিয়ে দেবে, চিন্তা করিস না। ওরে হরেন, আমার বুকটা বুকটা আমার ফেটে যাচ্ছে রে। আহ, আমি আমি আর নিঃশ্বাস নিতে পারছি না। ও মা, কি হয়েছে তোমার? ডাক্তারকে খবর দেবো? এই ঝড় বৃষ্টিতে গ্রামের ডাক্তার আসবে। এই চলো চলো, আমরাই বরং ডাক্তার বাড়ি যাই। অবস্থা ভালো নয় ওনার। ওই হার্টে মানে হৃদয়ে একটা ছিদ্র হয়েছে। হার্টের অবস্থা দুর্বল। শহরের বড় হাসপাতালে নিয়ে যেতে হবে। অপারেশনেরও প্রয়োজন হতে পারে, অনেক টাকা খরচ হতে পারে। যদি অপারেশন না করান তাহলে যে কোনো সময় উনি মানে মারা যাবেন। কত টাকা লাগতে পারে ডাক্তারবাবু? এই মুহূর্তে বলা মুশকিল, তবে 25-30 হাজার টাকার ব্যবস্থা তো রাখতেই হবে। এত টাকা আমরা কোথায় পাবো দাদা? কি করব জানি না রে বীরেন, আমাদের কাছে তো এত টাকা নেই। তাহলে মার অপারেশন করব কিভাবে? আবার অপারেশন না করলে তো মা মারা যাবে। দিদি, দিদি, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। মা হয়তো আর বাঁচবেন না। দাদারা টাকার জন্য ঘুরছে, কিন্তু কেউ ধারও দিচ্ছে না। মা বাঁচবেন, তুই কোনো চিন্তা করিস না। আমাদের জমানো টাকাগুলো কোথায়? মাটির ভাঁড়ে আছে, কিন্তু যা, এক্ষুনি নিয়ে আয়। এই নাও দিদি, কিন্তু এটা দিয়ে কি করবে? এটা ভেঙে ফেলে টাকা বের করব। প্রায় 10,000 টাকা আছে, বাকিটা আমি জোগাড় করছি। বাকি টাকা তুমি কোথা থেকে জোগাড় করবে দিদি? আরো 20,000 টাকা লাগবে। তুই কোনো চিন্তা করিস না, আমি জোগাড় করছি টাকা। আমার জমানো 5,000 টাকা আছে, আর লাগবে 15,000। এত কি ভাবছিস? হ্যাঁ, আমি তো বেঁচে আছি, তাই না? আমার যা জমানো টাকা আছে আমি তোকে দিয়ে দেব, তুই তোর শাশুড়ি চিকিৎসা করা। এমা পিসি, আমি তোমার থেকে টাকা নেব কেন? তুমি নিজে কত কষ্ট করে রোজগার করো। বিপদের সময় তো মানুষ মানুষেরই পাশে থাকতে হবে, তাই না? আমার কাছে 15,000 টাকা আছে, এটা নিয়ে যা, তাহলে তো শাশুড়ি চিকিৎসা করাতে পারবি। তুমি আজ অনেক বড় উপকার করলে গো পিসি। অপারেশনটা হয়ে গেলে আমি তোমার টাকাগুলো শোধ করে দিব। আরে লাগবে না, তোর যখন অবস্থা ভালো হবে, ইনকাম বেশি হবে, তখন আস্তে আস্তে আমাকে দিয়ে দিস, সমস্যা নেই। ঠিক আছে পিসি, দাও তাহলে। এই নে, সব টাকা জোগাড় হয়ে গেছে। এখন তাড়াতাড়ি এই টাকাগুলো নিয়ে বাড়ি যা। এই টাকাগুলো তোমার দিদি, তাই তুমি আমার সাথে বাড়ি চলো। তুমি নিজের হাতে এই টাকাগুলো ওনাদের হাতে তুলে দেবে। আচ্ছা ঠিক আছে, চল। তুমি তুমি এখানে কেন? হ্যাঁ, আমি এসেছি মাকে দেখতে।
শুনলাম মায়ের অনেক বড় রোগ ধরা পড়েছে। বৌমা, বৌমা তুমি এসেছো বৌমা? হ্যাঁ মা, বলুন, আমি এসেছি। আমাকে আমাকে ক্ষমা করে দিও বৌমা। আমি তোমাদের অনেক জ্বালিয়ে অনেক মিথ্যে কথা বলেছি। হরেন, বীরেন, আমি আমি সেদিন তোদের মিথ্যা কথা বলেছিলাম। ওই টিন বাতাসে উড়ে আমার গায়ের ওপর পড়েছিল। আমি তোদের মিথ্যা বলেছিলাম। আমাকে আমাকে ক্ষমা করে দিস বাবা। ছি মা, তুমি আমাদের মিথ্যে কথা বলেছ, আর তোমার কথা বিশ্বাস করে আমি পার্বতীকে ঘর থেকে বের করে দিয়েছিলাম। তুমি এমনটা কেমন করে করলে? এইসব কথা বাদ দাও, পুরনো কথা ভুলে যাওয়াই ভালো। এই নাও, মায়ের চিকিৎসার জন্য টাকার দরকার, এই টাকাটা রাখো। এত টাকা তুমি কোথায় পেলে? যেভাবে হোক জোগাড় করেছি। এখন এসব কথা বলার সময় নয়, আগে মাকে চিকিৎসা করাও। উনি আমারও শাশুড়ি মা, তার জীবনের চেয়ে আমার অপমান বড় নয়। ঠিক আছে বৌদি, কিন্তু এত টাকা তুমি কিভাবে জোগাড় করলে? তোমাকে অনেক ধন্যবাদ বৌদি। ঠিক আছে, চল বীরেন, আজই মাকে চিকিৎসা করিয়ে ফেলবো। ঠিকই বলেছ দাদা, এখন চলো তাড়াতাড়ি। বৌমা, কিছু লাগবে মা? আমাকে ক্ষমা করে দিস মা। আমি তোকে ঘর থেকে বের করে দিয়েছি, আর তুইও আমার জীবন বাঁচালি। আমি মানুষ না, আমি একটা রাক্ষসী। ওসব কথা বলবেন না মা, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এটাই আমাদের একমাত্র চাওয়া। যা হয়ে গেছে তা ভুলে যান। আপনার অপারেশনটা হয়ে গেলে আপনি আবার আগের মতো সুস্থ হয়ে যাবেন। ও বড় বৌমা, আজকের কচুগুলো কিন্তু বেশ তাজা, বাজারে ভালো দাম পাবি। হ্যাঁ মা, আপনার আশীর্বাদে এখন সব ভালোই চলছে। আর আমার পাশে যদি লক্ষ্মী না থাকতো, তাহলে আমি এত দূর এগোতেই পারতাম না। কি বলছো দিদি? কষ্ট তো তুমি করেছো, আমি তো শুধু তোমার পাশে ছিলাম। যাক বৌমা, তোমাদের এই ব্যবসার জন্য আমাদের আর্থিক অবস্থা আগের থেকেও অনেক ভালো হয়ে গেছে। আজকে তোমাদের একটু কাজে সাহায্য করে দিই। ভালোই শাকসবজি এনেছো দেখছি। আজকে হাটে তোমাদের সাথে আমিও যাব। তোমাদের একা ছাড়তে আর মন চায় না। আচ্ছা ঠিক আছে, এসো গো। এখন থেকে আমরা সবাই মিলে আমাদের ব্যবসাটাকে আরো বড় করে তুলব। এমনই মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।